সেই স্বাদ। কিরে চিনোস আমারে? চিনবি কেমনে? গরমে কালো হয়ে গেছি। জীবনে যাই পাইছি, তবে একটা কথা কইতেই হইব, মনের মতো একটা মানুষ পাইছি। বউ আর সূর্য, এই দুটোর একটা জিনিস যদি একবার খেপে যায় তাহলে ভালো ভালো মানুষেরও ঘাম বাই করে ফেলে দেয়। কপালে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা না ভাই সব সময় লাইকেই থাকে। চিন্তা করো না প্রিয়, তোমার জায়গাটা অন্য কেউ নিতে পারবে না, কারণ আমি শুধু তোমার এই ভালোবাসমো জান। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার দিলে পাখার বাতাস না পাখার বাড়ি পড়বে। গার্লফ্রেন্ড থাকতে কেউ সিগারেট খায়? হ্যাঁ, তুমি সিগারেট খাবো না এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবার। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিদ্যুৎ দেন, নয়তো বাতাস করার মতো একজন মানুষ দেন। জয় বাংলা, গরম সামলা, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হইলেই মোমবাতি। জীবন দিয়ে দিতাম তার জন্য, সে যদি অন্য কারো জীবনে না জড়িয়ে যেত। হোক না গল্পটা ব্যর্থতায় ভরা, জানগো আমার গল্পে তুমি সেরা। ইয়া আমার রব, তুমি আমার স্বামীকে সফলভাবে প্রতিষ্ঠিত করে দাও। যারা তাকে দেখে অবহেলা করেছে তারা যাতে তার সফলতা দেখে একসময় আফসোস করে। সামনে 14 ফেব্রুয়ারি, সবাই মেয়ে পটাচ্ছে আর তুই এখানে বসে বসে টিকটক দেখতেছস? লজ্জা করতেছে না? শোনো জান, কখনো মনে করো না যে আমি তোমার ছাইরা জামুগা, কারণ এই মনটা তোমারই ছিল আর সারা জীবন তোমারই থাকবে। একটা মেয়েকে 100 বার প্রপোজ না করে 100টা মেয়েকে একবার করে প্রপোজ করুন, সফলতা আসবেই। হয়তো আমি অনেক খারাপ, বাট যে আমাকে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে। অ্যাটিটিউড দেখাই না রে বোন, কারণ আমি এমনিতেই মেয়েদের সাথে একটু কম কথা বলি। তোমার মতো এত আপন কেউ হয়নি, তোমার প্রতি যে মায়াটা আছে সেটা অন্য কারো প্রতি জন্মায়নি। অমি, তোমার সাথে ব্রেকআপ, তোমাকে এখন আর ভালো লাগে না, এখন ঐশ্বরী ভালো লাগে। আল্লাহ, পরে জানি কোনো মেয়ে পাত্তা না দেয়। এমন কোন মেয়ে আছো যে বাসর রাতে স্বামীর মুখে হাত রেখে বলতে পারবা এই যৌবনে এখনো কোনো কলঙ্কের দাগ লাগে নাই? শালার মাঝে মধ্যে মন চায় নিজের চোখ নিজে কাটা চামচ দেয়, ওটাই কোনো ভালো মানুষের বিক্রি করে না দেখ। মানে রাস্তায় যা দেখি তাই ভালো লাগে একদম। মাইয়া মানুষ হওয়ার, মেয়ে মানুষ হওয়ার যে কত কষ্ট ওইটা আপনারা বুঝবেন না কখনো, বুঝছেন? পকেটে টাকাই থাকে না, পকেটে 20টা টাকা থাকলেও রাস্তায় মনে হয় গোবর বিক্রি করলেও মন চায়। অন্য কেউ তোমার কাছে আমার থেকেও বেশি দামি, আমি কেন বলবো তোমার? তোমার কি বোঝা উচিত ছিল না তোমায় ছাড়া অসহায় আমি? আমার মনে হয় আমার সব স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যাবে। আমার মনে হয় আমার মৃত্যু যৌবন বয়সেই হবে। জান হবে নাকি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ছেলেরা বাদর মেয়েরা সুপারস্টার। আমি মেয়েদের পিছনে ঘোরাঘুরি একদমই পছন্দ করি না, তাই স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকি। আমি নাকি তোমার মন খারাপের কারণ ছিলাম, আজ তো তোমার জীবনে আমি নেই। ভালো আছো তো? মোবাইলে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু কেউ ধরলে কলজাটাকে পড়ে আমার। সব স্বপ্ন সত্যি হয় না,
সব স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে এত দিনের 10-15টা বাচ্চা থাকতো। এই শীতে প্রতিদিন গরম পানি করতে ঝামেলা লাগে, তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে রাইখা দিছি। দুনিয়াতে একটু চালাক না হলে চলা খুবই মুশকিল। দরকার হলে একা থাকবো, কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে সম্মান নাই ওইখানে আমিও নাই। মেয়েরা এক সাইডে উন্না দিয়ে কি বুঝাইতে চাই জানেন? তারা বুঝাতে চায় যে অল্পতেই সন্তুষ্ট থাকুন, বাদ বাকি পরে দেখুন। মন মেজাজ ভালো নাই, কেউ একটা বিকাশ নাম্বার দেন তো, 5 লাখ টাকা ভাড়াই। যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান, কুল বালিশকে দিয়েছে বউয়ের সম্মান। মার্কেট কইরা দিবা না আগে কইবা না? তোমার এই মার্কেট করার আশায় আমার মার্কেট করাটা রইলো না। আমার ভালো থাকার আরেক নাম হচ্ছে তুমি। সকালের প্রেম বিকেলে ভেঙে যাওয়ার যোগেও আমি সেই 90 দশকের মতো একজনকে অনেক ভালোবাসি। আসলে রিলেশন একটা করার দরকার। তাকে বলে দিও শক্ত প্রমাণ রেডি করতে, কারণ বিচার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই মামা তাড়াতাড়ি যান, বাসায় কি আমার ওয়েট করেন? কি দেখো, এত দেখো না, এই কালো চেহারাটার প্রেমে পড়ে যাইবা। যারা আমি ভালোবাসি তার কোনো খবর নাই, আরেকজনে নাকি আমাকে না পাইলে বিয়ে করবে না। আমাদের সমাজে কিছু সিগারেট খোর আছে, যারা সিগারেট খাওয়ার পরে সিগারেটটারে এমন ভাবে পা দিয়ে পিষে নেভায়, মনে হয় যেন সিগারেটটা বেঁচে থাকলে ওর বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিত।